আজ আমরা যেই স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব তা হলো পিএনবি হাউসিং ফিনান্স প্রোত্সাহন বৃত্তি। আসলে এই স্কলারশিপটি বিদ্যাসারথী নামক একটি স্কলারশিপ পোর্টালের আন্ডারে বিভিন্ন স্কলারশিপ এর বৃত্তি দেওয়া হয় এবং তার মধ্যে এটা হলো একটি পিএনবি হাউসিং ফিনান্স প্রোত্সাহন বৃত্তি। বিভিন্ন ইয়ারের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের আলাদা আলাদাভাবে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। যেমন 11তম 12তম শ্রেণীর জন্য, নবম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর জন্য, আইটিআই ডিপ্লোমার জন্য, স্নাতকোত্তর ছাত্রদের জন্য, এছাড়া রয়েছে বিটি ছাত্রদের জন্য এবং এমটি ছাত্রদের জন্য, আন্ডার গ্র্যাজুয়েট ছাত্রদের জন্য পিএনবি হাউসিং ফিনান্স প্রোত্সাহন স্কলারশিপ 2023-24 যেটা দেওয়া হয়ে থাকে। তো আমরা জেনে নেব এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডকুমেন্টস কী কী লাগবে। তো ডকুমেন্টস লাগবে তা হলো, তো আমরা সবার প্রথমে জেনে নেই এই স্কলারশিপ কেন দেওয়া হয়ে থাকে। 2019 থেকে 2020 অর্থ বছরে পিএনবি হাউসিং ফিনান্স লিমিটেড পেহেল ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এটি সিএসআর কর্মসূচি বাস্তবায়ন ও শক্তিশালী করার মাধ্যম। এটি সমাজের সুবিধাবঞ্চিত অংশগুলির বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করার জন্য পিএনবি এইচএফ এর ক্রমাগত প্রচেষ্টার উদ্যোগের প্রতীক। পিএনবি এইচএফ ওভার আচিং লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক জীবনকে উন্নত করা এবং টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স এর সাথে অংশীদারিত্ব করা। তো ন্যূনতম যোগ্যতার মাপকাঠি হলো, যোগ্যতার মাপকাঠি যে কোনো বয়সের ছেলেমেয়েরা এটি করতে পারে এবং কোর্স লেভেল হলো উচ্চ মাধ্যমিক। কোর্সের নাম যে কোনো উচ্চ মাধ্যমিক, যেমন 11-12, আমি 11-12 দেখাচ্ছি, তাই 11-12 জন্য এই স্কলারশিপ এবং সমস্ত লিঙ্গের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। স্কিমটি শুধুমাত্র সেই ছাত্রদের জন্য উপলব্ধ যাদের পারিবারিক আয় 3 লাখের কম, অর্থাৎ 3 লাখের বেশি হলে কিন্তু এই স্কলারশিপ দেওয়া হবে না। বছরে অ্যানুয়াল ইনকাম যাদের 3 লাখের কম তাদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আবেদন শুরু হয়েছে 1/9/2023 এবং শেষ পাবে 31/12/2023। তো খুব কম সময় আছে, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। এবং এখানে দেওয়া হয়ে থাকবে বছরে 12,500 টাকা করে, এটা 11-12 ছাত্রছাত্রীদের জন্য আছে। এবং প্রয়োজনীয় ডকুমেন্টস হলো আবেদনকারীর ছবি, পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং আয়ের শংসাপত্র, ব্যাংকের পাসবই, মার্কশিট, বর্তমান বছরের ফিজ রসিদ, ভর্তির চিঠি অর্থাৎ অ্যাডমিশন লেটার, ওটা আসলে রানিং সার্টিফিকেট, সত্যিকারের শংসাপত্র অর্থাৎ বোনাফাইড সার্টিফিকেট, ওটাই রানিং সার্টিফিকেট দিতে পারো ওখানেও, এবং সর্বশেষ কলেজ মার্কশিট বা স্কুল যার যেমনটা আছে। এবং এটা হলো আরও একটি হলো নবম শ্রেণীর জন্য ওই ধরনের ডকুমেন্টস লাগবে। দশম শ্রেণীর জন্য আইটিআই ডিপ্লোমা, স্নাতকোত্তরের জন্য কী কী লাগবে আমরা দেখে নেব। স্নাতকোত্তরের জন্য দশম শ্রেণীতে 60% নম্বর, 12তম শ্রেণীতে 61% নম্বর, ডিপ্লোমাতে 60% এবং স্নাতকে 60%।
60%, অর্থাৎ গ্র্যাজুয়েশানে 60% হলেই তাহলে অ্যাপ্লাই করা যাবে। তো স্নাতকোত্তর স্কলারশিপের জন্য যে সকল সাবজেক্ট, যে সকল স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হবে তা হলো মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ কমার্স, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, মাস্টার অফ সায়েন্স, মাস্টার অফ আর্টস, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এবং যাদের পারিবারিক আয় 3 লাখের কম তারা এই স্কলারশিপ পেতে পারে, এবং এর লাস্ট ডেট সেম, এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সেই আগের স্কলারশিপের মতোই সমস্ত কিছু লাগবে। এছাড়া রয়েছে এমটিচ, আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ স্নাতক স্তরে বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিএ ইত্যাদি স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে, এবং তাদেরও সেম ডকুমেন্টস লাগবে। তো এই ছিল পিএনবি হাউসিং ফিনান্স প্রোটোসায়েন্স স্কলারশিপ, যেখানে এটি একটি বিদ্যাসারথী নামক একটি স্কলারশিপ পোর্টালের আন্ডারে এই স্কলারশিপগুলি থাকে, এবং সেখান থেকে তোমরা তোমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যে কোনো একটি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা গুগলে এসে সার্চ করবে bidyasarathi.co.in বলে সার্চ করলে তোমরা বিদ্যাসারথী স্কলারশিপ বলে একটি স্কলারশিপের পোর্টাল দেখতে পাবে, এবং সেখানে এসে নির্দিষ্ট সংখ্যক ডকুমেন্টস এবং ইনফরমেশান দিয়ে রেজিস্ট্রেশন করার পরেই তোমরা এই ধরনের কিছু ইন্টারফেস দেখতে পাবে। তারপর তোমরা পছন্দ মতো স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যদি ভালো লেগে রাখে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।